ওকে, সো আজকে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। আমরা আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে গত ক্লাসে আমরা একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করেছিলাম। হ্যাঁ, গত ক্লাস আমরা কি করেছিলাম, একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট আমরা তৈরি করেছিলাম। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি দেখব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটি হলো যে আগে আমরা এখান থেকে ড্যাশবোর্ডটাতে লগ ইন করবো। সো ডাব্লুপি অ্যাডমিন এখানে চলে যাব। তো ডাব্লুপি অ্যাডমিন থেকে আমরা আমাদের ডাব্লুপি অ্যাডমিন থেকে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের একটু টাইম নেন, এটা ইটস টেকিং টাইম। ওকে, সো আমরা এখান থেকে লগ ইন করে ফেলি। ওকে, ওকে, সো আমাদের ড্যাশবোর্ডটা লগ ইন হয়ে গেছে। সো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনসে চলে যাব। তো ইনস্টল প্লাগইন থেকে আমরা আমাদের এখানে একটু আসি। এখানে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। এই জায়গাটাতে আমরা কি করব, একটা প্লাগইন ইনস্টল করব। যে প্লাগইনের নাম হচ্ছে, আমরা অ্যাড টু নিউতে আসি, আগে অ্যাড নিউ প্লাগইনস এখানে আসি। তো এখানে আসার পরে তো আমরা এখান থেকে এসে একটু নিচে আসি। হ্যাঁ, তো নিচে এসে আমরা এখানে একটা সার্চ করি যে রিসেট, রিসেট প্লাগইন। জাস্ট রিসেট লিখলে সার্চ করলে অটোমেটিক চলে আসবে বাই ডিফল্ট। রিসেট লিখে যদি আমি সার্চ করি, ওকে, তো রিসেট লিখে সার্চ করলে অটোমেটিক চলে আসবে। অ্যান্ড দেন আমরা যদি এখান থেকে এসে একটু বলি যে এই যে রিসেট, ডাব্লুপি রিসেট, তো রিসেট আমরা ক্লিক করলাম। অ্যান্ড রিসেটটা প্লাগইনটা ইনস্টল হচ্ছে। আমরা কি করব, এই যে পুরো ওয়েবসাইটটা আছে, এই যে গত ক্লাসে আমরা যা করেছি সব একদম একদম ভ্যানিশ করে দেবো, ডিলিট করে দেবো। সব কিছু আমরা কী করবো, ডিলিট করে দেবো, যেন আমাদের সাইটটা একদম বিগিনিং একটা ইনস্টলেশন ওয়েবসাইট দেখতে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখতে যেমন হয় ওই রকম করে ফেলবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো ডিলিট করে দিলাম। অ্যান্ড ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, আমরা জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেললাম। দেন আমরা এখন আমাদের ইনস্টল প্লাগইনসে চলে যাব। সো এখন এখান থেকে একটু আসি আমরা। এখান থেকে ওপেন ডাব্লুপি রিসেট টুল, এটাতে ক্লিক করব। ওপেন ডাব্লুপি রিসেট টুল। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব, যে দেখেন এখানে আমাদের একটা প্লাগইনস আসছে। আসছে না? আসছে। তো এই যে এইখানে আমরা এখানে মানে প্রিমিয়াম কিছু বিষয় দেখতে পাচ্ছি। হ্যাঁ,
প্রিমিয়াম যে বিষয়টা দেখতে পাচ্ছি, তো এখানে জাস্ট এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা বাইরে কোথাও একটা ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা বাইরে একটা ক্লিক করে ফেলি। সো এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, একটু যদি আমরা এখান থেকে নিচে আসি, দেখেন এখানে বেশ কিছু টুলস আছে, রিসেট টুলস, স্ন্যাপশট, কালেকশন, সাপোর্ট। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দরকার নেই। আমাদের দরকার কোনটা, একটু যদি নিচে আসি আমরা, তো নিচে আসার পরে আমরা আমাদের কিন্তু মানে সিলেক্ট থাকতে হবে কোনটা, এই রিসেট কথাটা। হ্যাঁ, রিসেট যে ট্যাব আছে সেটা। তো এখান থেকে যদি আমি একটু নিচে আসি, তো নিচে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এই যে এখান থেকে রিসেটে এইখানে এখানে এসে আমাকে কী করতে হবে, রিসেট কথাটা লিখতে হবে। তো আমি যদি এখান থেকে রিসেট লিখি, অথবা আমি যদি হাবি যাবি কিছু একটা লিখি, সে ফর এক্সাম্পল ডিলেট, আমি সে ফর এক্সাম্পল আমি যদি এভাবে লিখি যে ডিলেট, ওকে, রিসেটে ক্লিক করলাম, দেখেন কি বলতেছে, ইনভ্যালিড কনফার্মেশনস। হ্যাঁ, কি দেখতে পাচ্ছি আমরা, ইনভ্যালিড কনফার্মেশন। তো আমি ওকেতে প্রেস করলাম, তো ইনভ্যালিড মানে এখানে ডিলেট ছাড়া অন্য কোনো কিছু প্রেস করা যাবে না। তো আমি এখান থেকে বললাম রিসেট, ওকে, রিসেটে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে রিসেট সাইটে ক্লিক করলাম, ওকে। অ্যান্ড আমরা এখান থেকে এসে আমরা বলতেছি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দ্য সাইট? ইয়েস, আমরা কি বলবো এখান থেকে, বলবো ইয়েস। তো আমি এখান থেকে এসে রিসেটে ক্লিক করলাম, রিসেট ওয়ার্ডপ্রেস, ওকে। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এটা দেখে নিলাম, দেন ওকে ওয়েল, সো আমাদের কি হয়ে গেছে, আমাদের কিন্তু রিসেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সাইটটাকে এখান থেকে একটু দেখি রিলোড করে, তাহলে দেখেন আমাদের সাইটটা কিন্তু টোটালি কি হয়ে গেছে, টোটালি আমরা দেখতে পাচ্ছি যে ভ্যানিস্ট। অর্থাৎ একটা বাই ডিফল্ট একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন আমরা কি করি, আমরা ইনস্টল করি, তখন যেমন দেখা যায় ঠিক তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা রিসেট করার রিজন কি, রিসেট করার রিজন হচ্ছে আজকে আমরা এমন মানে চমৎকার একটা বিষয় দেখব, যেটা আমরা যেভাবে আমরা র কোড দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে যেটা খুশি, হ্যাঁ, যেখানে যেটা খুশি র কোড দিয়ে আমরা করছি না, ঠিক ওই রকম একটা বিষয় আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব। আজকে একটা পেজ বিল্ডার ইউজ করব, যার নাম হচ্ছে এলিমেন্টর। হ্যাঁ, যার নাম হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার। এই এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা কী করতে পারবো, এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা যেমন খুশি তেমন করে তেমন ডিজাইনের একটা পেজ ডিজাইন করতে পারবো, সেকশন আমরা ডিজাইন করতে পারবো, ওকে। তার জন্য কি স্যার করতে হবে, ইভেন্টের প্রিমিয়াম অ্যাক্সেসটা কি পাবো নাকি, নাকি ওটা আমাদের আলাদা করে কিনে নিতে হবে? কোনটা, এলিমেন্টাল প্রো যেটা। আহ, হ্যাঁ পাবেন, হুম, ওকে। সো এখন আসি যে এখান হ্যাঁ থেকে স্যার। এসে আমরা যেটা করব, যে আমরা এলিমেন্টর যদি একটু আসি, এলিমেন্টর, হুম, এলিমেন্টরটাতে যদি একটু আসি, তো দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জাস্ট এটা হচ্ছে কি আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার। এই যে এলিমেন্টর পেজ বিল্ডার, একটা মিনিট সব একটু ওয়েট করবো। আমরা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এলিমেন্টর। তো এলিমেন্টর পেজ বিল্ডার, যেখানে কোনো কোডিং জটিলতা ছাড়াই জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, এডিট ডিলিট আপডেটের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের একটা ডিজাইন করতে পারি। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে, ওকে, সো এখন আসি যে বিষয়, এখান থেকে এসে আমরা আমাদের একটু যদি নিচে আসি, তাহলে দেখেন এই যে মানে ওরা কিভাবে কাজটা করতেছে অ্যাকচুয়ালি,
সেটা এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওরা কীভাবে কাজটা করতেছে সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, দেখেন এখান থেকে আমরা বিষয়টাকে আমরা আমাদের মতো করে কিন্তু দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা এই যে এরকম করে একটা ওয়েবসাইট আমরা কি করতে পারবো, তৈরি করে নিতে পারবো। হ্যাঁ, তো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা প্লাগইনস থেকে এসে অ্যাড নিউ প্লাগইনসে যাব। প্লাগইনস থেকে কি করব, অ্যাড নিউ প্লাগইনস। দেন এখান থেকে আমরা লিখব এলিমেন্টর। এলিমেন্টর, হ্যাঁ, এলিমেন্টর। ওকে, তো আমরা এখান থেকে এলিমেন্টরটাতে ইয়ে করলাম। ওকে, দেন আমরা এখান থেকে এসে একটু যদি এখানে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এখানে ক্লিক করলাম, ইনস্টল করব। এলিমেন্টর পেজ বিল্ডারটা আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। আমরা যে ওয়ার্ডপ্রেসে যখন কাজ করব, কাজ করার পরে যে এখন যে রিসেট ইয়েটা করলাম, আমি যদি নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে ইয়ে করি, সেক্ষেত্রে তো আর রিসেট ইয়েটা লাগতেছে না, লাগতেছে কি না এই কাজগুলো থেকে যাবে? সেটা হলো যে না, নতুন ফোল্ডার করলে তার আমার রিসেট করা লাগতেছে না, আমি নতুনভাবে ইনস্টল করে নতুনভাবে ডাটাবেস ক্রিয়েট করে নতুনভাবে করলাম। হ্যাঁ, বাট আমরা একটা প্রজেক্টের মধ্যে আমরা কিভাবে রিসেট করে কাজ করতে পারি সেটা দেখাইলাম। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ইনস্টলেশনে তো একটু টাইম নিচ্ছে। আমি একটা করেছিলাম স্যার, যে ওখানে লোগো যেটা দিয়েছিলেন আপনি, লোগোটা কি স্যার এমনি ম্যানুয়ালি ছোট বড় করার কোনো সুযোগ আছে? আপনি যে ইউআই ল্যাবের যে লোগোটা দিয়েছেন, এটা কি আমাকে এই ইয়া থেকে, আপনার ডাটাবেস থেকে ছোট বড় করার কোনো সুযোগ আছে? ডাটাবেস থেকে না, এলিমেন্টর থেকে ছোট বড় করার সুযোগ আছে, আমি দেখাই দেবো না। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে, এখন আসি একটু টাইম নিচ্ছে। স্যার লাইভে থেকে কি লোকালে একটু সময় বেশি নেয়? হ্যাঁ, লোকালি একটু বেশি সময় নেয়, লাইভে ইনস্ট্যান্ট হয়ে যায়, লাইভে এত টাইম নিতই না। মানে ওইটা ডাউনলোডের পরে ইনস্টল করতে হয়? ইটস টেকিং। It's taking time. স্যার এইটাও কি লোকাল সার্ভারে করতেছেন? হুম এইটাও কি লোকাল সার্ভারে? হুম হুম হুম। এই যে লাইভ সার্ভারে করলে ভালো হতো না স্যার? না, লাইভ সার্ভার আমরা ই মানে আমরা কমার্স তো এটা তাহলে তো এটা ইউজ করতে পারবো না, বুঝি নাই। মানে এটা কোনো কাজে তো ইউজ করতে পারবো না। আপনি এখানেও যেমন দেখতে পারবেন, লাইভ সার্ভারও সেম ভাবে কাজ করতে পারবেন। লাইভ সার্ভারে আমরা অবশ্যই প্রজেক্ট দেখাবো। হ্যাঁ,
জি স্যার। লাইভ সার্ভার তো অবশ্যই আমরা প্রজেক্ট দেখাবো। লাইভ সার্ভার লাইভ সার্ভার জাস্ট একটা প্রজেক্ট সেট আপ করতে পারলে বাকিগুলো ইজিলি আপনি করতে পারবেন। হ্যাঁ, স্যার সবার মধ্যে কনফিউশন কাজ করতেছে যে লাইভ সার্ভার আর লোকাল সার্ভারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, পার্থক্য তো আছে। লাইভ সার্ভার যে কেউ যে কোনো সময় ভিজিট করতে পারবে, লোকাল সার্ভার আর আর লোকাল সার্ভার হচ্ছে যে অনলি যার ডিভাইস সে ভিজিট করতে পারবে। আর লোকাল সার্ভারের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আর লাইভ সার্ভার ড্যাশবোর্ড তো কোনো পার্থক্য নাই। না, ড্যাশবোর্ড সেম। ড্যাশবোর্ডটা আপনার লাইভ সার্ভারের ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ড দেখতে পারবেন, লোকাল সার্ভারের এখানে সেটা দেখতে পারবেন। কিন্তু এখানে এমন ইরর আসতেছে কেন বুঝলাম না আজকে। আমি একটু ব্যাকে আসি। ওকে, ইটস টেকিং টাইম। আমরা একটু ভিডিওটা পজ করি। এখান থেকে আমাদের ইনস্টলেশনটা হয়েছে। এখন আমরা জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে ফেলবো। হ্যাঁ, এখন জাস্ট আমরা এখান থেকে অ্যাক্টিভটা করে ফেলবো। ওকে, সো আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আসি যে দেখেন, আমরা এখান থেকে যে থিমসটা বাই ডিফল্ট এখানে আছে, সো সেই থিমসটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের একদম মানে কি একদম বাই ডিফল্ট যেটা, সেটা তো আমরা এখান থেকে থিমটাকে চেঞ্জ করব। তো অ্যাকচুয়ালি আমাদের নিয়ে কাজ করতে গেলে যেটা আসবে, হ্যাঁ, কি বলে এটাকে, আপনার এলিমেন্টর নিয়ে কাজ করতে গেলে সবথেকে এলিমেন্টর সাপোর্টিভ একটা থিম কিন্তু ইউজ করলে আমাদের জন্য বেস্ট হতে পারে। তো এলিমেন্টর সাপোর্টিভ থিম বলতে আমরা কি বুঝি? আমরা যদি দেখেন এখান থেকে এই অ্যাড নিউতে আসি, আমরা অ্যাপারেন্স থেকে থিম থেকে যদি আমি অ্যাড নিউ থিমসে যদি এখান থেকে আসি, তাহলে যে বিষয়টা আসবে সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে মোস্ট পপুলার থিমগুলো দেখতে পাবো, যেমন হ্যালো এলিমেন্টর, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাস্ট্রা, হ্যাঁ, এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে অ্যাস্ট্রা থিমটা খুব ভালো। হুম, এলিমেন্টরতে ইউজ করার জন্য হ্যালো এলিমেন্টর বা অ্যাস্ট্রা বা ওশান ডাব্লিউপি বা জেনারেট প্রেস, হ্যাঁ, বা পপুলার এফএক্স, এই ধরনের থিমসগুলো বেশ ভালো। তো আমি এখান থেকে এসে ইনস্টল করলাম অ্যাস্ট্রাটা। এখান থেকে অ্যাস্ট্রাটাকে আমরা ইনস্টল করে ফেলবো। তো অ্যাস্ট্রাটা একটু ইনস্টল হয়নি। এভাবে স্যার অ্যাপস ইনস্টল করতে করতে তো পিসি হ্যাং হয়ে যাবে একসময়। পিছিয়ে হবে কেন? জায়গা থাকবে স্যার, এগুলা অ্যাপস এগুলা কিসের উপর, এই পিসিতে ইয়ে হচ্ছে না, লোড হচ্ছে না? না, এটা তো খুব হালকা, এগুলা কি বলেন, এগুলো খুবই হালকা। আচ্ছা, ইনস্টলেশন আজকে একটু টাইম নিচ্ছে কেন জানি সম্ভব, তো নিতে থাক।
স্যার ভিডিও কি অফ করা দেখা যাচ্ছে না? না, ভিডিও অন করা আছে। আচ্ছা, ভিডিওটা অফ করে দিতে থাকুন। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি অ্যাক্টিভ করে ফেলবো। হ্যাঁ, এটা আমরা কি করে ফেললাম, অ্যাক্টিভ করে ফেললাম। দেন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব, অ্যাক্টিভটা একটু হয়ে নিক। সো এখন আসি যে স্টিল টেকিং টাইম। আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের ইয়েটা অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন অ্যাস্টা থিমটা, হ্যাঁ অ্যাস্টা থিমটা আমার কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে কিছু পেজ তৈরি করব। আমরা অ্যাড নিউ পেজে যাই। দেখেন এখন যদি আমরা এখান থেকে একটু রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এখানে কি হয়েছে। আমরা এই যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কি আছে, আমাদের হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। আমাদের এখানে কোনো লোগো নাই, কোনো পেজ নাই, আমার কোনো মেনু নাই, এই বিষয়ে কোনো কিছুই নাই। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা অ্যাড নিউ পেজে চলে যাব। অ্যাড নিউ পেজ থেকে আমরা কিছু পেজ তৈরি করব। হ্যাঁ, আমরা কি পেজ তৈরি করব, যেমন হোম, অ্যাবাউট। হ্যাঁ, তো এখান থেকে এসে আমরা এখান থেকে স্টিল লোডিং হচ্ছে, স্টিল ইট লোডিং, এখানে লেখার অপশন আসবে। তো সেখানে এসে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা আমরা এখান থেকে লিখব হোম। হোম লিখে আমি পাবলিশ করে দিলাম। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে এসে বলবো আমাদের অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে লিখবো হচ্ছে যে আমাদের অ্যাবাউটটা লিখবো। হ্যাঁ, অ্যাবাউট পাবলিশ করে দিলাম। স্টিল ইটস লোডিং। ওকে, দেন আমরা এখান থেকে অ্যাড নিউতে আসবো। অ্যান্ড আমরা এখান থেকে লিখলাম যে গ্যালারি। সো গ্যালারির পর আমরা সার্ভিস লিখলাম, এরকম কয়েকটা মেনু আমি তৈরি করে ফেললাম। হ্যাঁ, অথবা জাস্ট কন্ট্যাক্ট লিখে ফেলি আমরা। ওকে, আমরা এখান থেকে কন্ট্যাক্ট দিয়ে দিলাম।
ওকে, সো এখন আমরা এটাকে ড্যাশবোর্ডে চলে আসি। তো ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে এসে আমরা একটু দেখেন, এখানে যদি একটু রিলোড করি তাহলে আমরা যে মেনুগুলো তৈরি করেছি সেই মেনুগুলো কিন্তু এখান থেকে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু কি আমার এলোমেলো, হ্যাঁ, যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি আমার এলোমেলোভাবে এখানে রয়েছে। ওয়েল, এখন আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখানে এটাকে সুন্দর করে সাজাবো। তো সুন্দর করে সাজাইতে হলে আমরা এখান থেকে এসে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, অ্যাপিয়ারেন্স থেকে কি করব, আমরা মেনুস নিয়ে কাজ করব। তো মেনুতে এসে আমি এখান থেকে এসে বলি যে মেনু, দেন প্রাইমারি মেনুতে ক্লিক করলাম, দেন এখানে সেট করলাম, দেন আমাদের মেনুগুলা মানে এনেবল হবে, দেন এখান থেকে হবে এনেবল হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এনেবলটা হয়ে নিক, আমরা এগেইন ক্লিক করি। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে অল মেনুগুলোতে এখান থেকে অ্যাড করে দিলাম। দেন আমরা কি করবো, এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের এই মেনুগুলো একটু সুন্দর করে সাজাই নিই। দেন হচ্ছে আমাদের এখানে একটা লোগো সেট করব এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটাতে একটা লোগো সেট করবো, এখানে আমাদের মেনুগুলো রয়েছে। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে আমাদের হোম স্যাম্পল পেজটাকে স্যাম্পল পেজটাকে আমরা মিডিলে নিয়ে আসি, হোম পেজটাকে আমরা উপরে তুলি, কন্ট্যাক্টটাকে আমরা নিচে নিয়ে আসি। ওকে, ফাইন। অ্যাবাউটটাকে একটু এখানে নিয়ে আসি, দিয়ে আমরা এখান থেকে সেভ মেনুতে ক্লিক করলাম। হ্যাঁ, ওকে, এখন আমরা এখান থেকে এসে সেভ মেনুতে ক্লিক করে ফেললাম। ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এখন যদি মেনুগুলো সেট করি অ্যান্ড দেন আমরা যদি এখান থেকে দেখি, তো দেখেন এগুলোকে সুন্দরভাবে সাজানো আছে, তাই না? ওয়েল, এখন আমি এখান থেকে এই যে কাস্টমাইজ, মাউসের রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ ওপেন করবো আমরা এখান থেকে। তো কাস্টমাইজেশনটা ওপেন করার পরে কাস্টমাইজেশনটা আমরা যদি এখান থেকে অন করি, তাহলে অন করার পরে আমরা এখান থেকে একটা লোগো সেট করবো। হ্যাঁ, তো একটা লোগো কীভাবে সেট করতে হয় সেই ব্যাপারটা কী করবো আমরা এখান থেকে দেখে নেব যে একটা লোগো কীভাবে কী করতে হয়, সেট করে নিতে হয়। হ্যাঁ, তো এই যেখান থেকে আমাদের যখন ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল যখন আমাদের লগ ইন থাকবে তখন কিন্তু আমরা কী করতে পারবো, আমরা আমাদের এইখান থেকে আমাদের যে ড্যাশবোর্ডের যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। হ্যাঁ, তো এখান থেকে আসি, সেটা হলো যে আমরা এখান থেকে এসে বলবো যে আমরা যে এখানে একটু বিষয় সেটা হলো যে আমরা আমাদের স্টিল লোডিং, তো এখান থেকে এসে আমরা এই জায়গাটাতে ক্লিক করব। আজকে আমাদের সাইটটা মনে হচ্ছে একটু তুলনামূলক লোডিং এর মতোই লাগছে। হ্যাঁ, তো ওকে, তো আমরা এখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছি যে আমি এখানে যদি ক্লিক করি, হ্যাঁ, এই জায়গাটা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রাইমারি হেডার দেখতে পাচ্ছি। একটু ব্যাকে আসি,
তো এখানে সাইট লোগো দেখতে পাচ্ছেন, সাইট লোগো, এই লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সাইট টাইটেল অ্যান্ড লোগো। তো এখান থেকে আমার সাইট টাইটেল কোনো কিছু আমরা দেই নাই, আমরা জাস্ট এখান থেকে লোগোটা সেট করে ফেলবো। তো লোগো হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড অপশন থেকে না, আমরা এখান থেকে লোগো একটু নিয়ে আসি। বুঝলাম না, ওকে চলে আসছে। এখন আসছি যে আমরা এখান থেকে ওকে এটা আমরা দেখে নিতে পারলাম, দেন আমরা এখান থেকে পাবলিশ করলাম। অ্যাকচুয়ালি এলিমেন্টের উপরে আমাদের আজকে যেহেতু ক্লাস মানে ডিভাইসটা অনেক স্লোলি কাজ করতেছে, সম্ভবত ইন্টারনেট অর ডিভাইস সামথিং এলস। সো এলিমেন্টের উপরে আপনারা সুখবর, এলিমেন্টের উপরে আপনারা আরও একটা ক্লাস পাচ্ছেন। হ্যাঁ, আজকে জাস্ট আমরা এখান থেকে সেট আপটা করছি। সো এলিমেন্টের উপরে আপনারা আরও একটা ক্লাস পাচ্ছেন। ওকে, সো এখন আসি যে আমরা ড্যাশবোর্ড থেকে, এই যে ড্যাশবোর্ড থেকে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের জাস্ট পেজ থেকে হচ্ছে আমরা এখান থেকে অল পেজেস, পেজ থেকে আমরা কি করলাম, অল পেজেস চলে গেলাম। অ্যান্ড আমরা এখান থেকে এসে আমরা এডিটে চলে গেলাম। হ্যাঁ, হোম পেজটাতে আমরা এডিটে চলে যাব। কিন্তু হোম পেজটা এডিটে যাওয়ার আগে আমরা একটা কাজ করেছি, যেমন দেখেন এখানে আমাদের কি শো করতেছে, এখানে আমার শো করতে হচ্ছে যে ব্লগ পোস্টগুলো, তাই না? তো আমি চাই না ব্লগ পোস্টগুলো না, এখানে শো করবে হচ্ছে আমার হোম পেজটা শো করবে। এই জন্য আমরা এখান থেকে এসে চলে যাব সেটিংস থেকে আমরা রিডিংয়ে চলে যাব। হ্যাঁ, যেমনটা আমরা গত ক্লাসগুলো দেখেছিলাম। তো সেটিংস থেকে আমরা কোথায় যাব, রিডিং। তো রিডিং থেকে এসে আমাদের যে বিষয়, তো এখান থেকে এসে আমরা স্ট্যাটিক থেকে হোম, দেন পেজ থেকে আমরা সিম্পল পেজে দিলাম যে এগুলো। হ্যাঁ, ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে সেভ অ্যান্ড চেঞ্জেস, এখানে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, সেভ অ্যান্ড চেঞ্জেস। ওয়েল, দেন আমরা এখান থেকে একটু রিলোড করে এখন দেখেন আমরা এখানে কিন্তু হোম পেজ শো করবে, জাস্ট সিম্পলি হোম পেজ শো করবে। হ্যাঁ, ওকে, হোম পেজটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখন আবার এখানটা কাজ করতে হবে যে হোম পেজের মধ্যে হোম কথাটা শো করানো যাবে না। এই জন্য আমরা কি করব, আমরা পেজের মধ্যে যাব, পেজ থেকে হোম কথাটাকে ভ্যানিশ করব, দেন এটাকে এলিমেন্টরে ওপেন করব। হ্যাঁ, দেন এটাতে আমরা কি করব, এলিমেন্টরে ওপেন করব। তো এখান থেকে এসে আমরা আমাদের এডিটে ক্লিক করব। হ্যাঁ, তো এখান থেকে এই যে হোমটাকে আমরা এখান থেকে বলবো হচ্ছে এই যে অফ করে আমরা এখান থেকে এসে আমরা কি করলাম, আপডেট করে দিলাম। যখনই অফ করে এখান থেকে আমরা আপডেট দিয়ে দিলাম, তখন আমার কি হয়ে যাবে, এই যে এখানে যে হোম কথাটা শো করতেছিল, এই হোম কথাটা কিন্তু তখন আর শো করবে না। এই যে দেখেন এখান থেকে যে হোমটাকে কিন্তু আমরা কি ডিসেবল করে দিচ্ছি। হ্যাঁ, এখন এসে আমরা এখান থেকে রিলোড যদি করি তাহলে হোমটাকে আমরা দেখতে পারবো না। জাস্ট একটা মিনিট। হ্যাঁ, ওকে,
সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে দেখে নিলাম, এখন কিন্তু আমাদের হোম কথাটা এখানে শো করতেছে না। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা হোমটাকে যেহেতু এখানে কি করছি, এই যে ডিজেবল করে দিয়েছি চোখ, মানে এটাকে আমি বলে চোখ বলি, হ্যাঁ, যদি এটাকে আই ইন্ডিকেটর লেয়ার বলে। আচ্ছা, এখন আমরা এখান থেকে এসে এই যে এডিট উইথ এলিমেন্টর এই জায়গাটাতে আসবো। হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টর। তো আমি আমার হোম পেজটাকে আমি এলিমেন্টর দিয়ে ঠিকঠাক করতে চাচ্ছি, তো এডিট উইথ এলিমেন্টর আমি এখান থেকে দিয়ে দিলাম। সো এলিমেন্টর একটু একটু ওপেন হচ্ছে। সো ওপেন হইলে দেন আমরা এই যে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো এলিমেন্টটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। আমি এটাকে কন্ট্রোল প্রেস করে মাউসের চাকা করে এই যে উইন্ডোটা একটু ছোট করতে চাই, এটাকে কেটে মানে এটাকে ক্রস চিহ্ন দেবো, তো এটা উইন্ডোটা আবার একটু ছোট না করলে এটা ক্রস চিহ্নটা আসে না। হ্যাঁ, এই জন্য আমরা কি একটা ছোট করে নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে ক্রসে ক্লিক করে ফেললাম। ওকে, এবারে কন্ট্রোল 0 প্রেস করলে আমি উইন্ডোটা আবার ঠিকঠাক করে নিলাম। হ্যাঁ, ওকে। এরপর আসি যে আমরা এখান থেকে এসে এখন যেটা করব, দেখেন আমরা প্রিভিয়াসলি কি করেছি বলেন তো। প্রিভিয়াসলি আমরা যে বিষয়টা করেছি সেটা হলো যে আমরা আমাদের HTML CSS, তাই না, HTML CSS দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, তাই না। তো কেমন হয় বলেন তো, যে যদি সেরকম একটা প্রজেক্ট, হ্যাঁ, কেমন হয় বলেন তো, যে সেরকম একটা প্রজেক্ট আমরা কি করতে পারি, আমরা আমাদের এই এলিমেন্টর দিয়ে আমরা যদি তৈরি করতে পারি, যেখানে কোনো কোডিং জটিলতা নাই, কোনো প্রকার কোডিং ছাড়াই, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, এডিট ডিলিট আপডেট। হ্যাঁ, জাস্ট কি ড্রাগ অ্যান্ড ড্রপ, এডিট ডিলিট আপডেটের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা আমাদের র কোড দিয়ে যেভাবে ওয়েবসাইট তৈরি করেছি, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়েও সেভাবে তৈরি করতে পারবো। তাহলে আমরা এখান থেকে এসে স্যার এখানে কি আমরা পিএইচডি দেখে করতে পারবো সেম টু সেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াই নট, পিএইচডি দেখেও আপনি করতে পারবেন। হ্যাঁ, মানে ফাইবারে দেখবেন যে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস আছে। হ্যাঁ, আচ্ছা পিএইচডি টু ওয়ার্ডপ্রেসের কাজও আছে, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস। স্যার, ভালো হয় একটা পিএইচডি দেখে যদি আপনি মানে নরমালি এলিমেন্টরে করেন তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। আমি যদি নর্মালি জাস্ট আপনাদের HTML CSS HTML CSS দিয়ে যে প্রজেক্ট তৈরি করে দিয়েছি না, ওইরকম একটা প্রজেক্ট তৈরি করে দিই, জি তাহলে স্যার। তো হবে, তাই না, তাহলে তো কনফিউশন দূর হয়ে যাবে নাকি। ওকে ওকে স্যার। তাহলে স্যার এখন আসি, কন্ট্রোল উইন্ডোটা ছোট করলেন কন্ট্রোল কি দিয়ে স্যার? কন্ট্রোল প্রেস করে মাউসের চাক্কা আছে না, চাক্কাটা মানে ঘোরাইলে ছোট বড় হয়। তো এখন দেখেন, হ্যাঁ, কন্ট্রোল, ছোট আমি বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছেন এখন। জি, স্যার, জি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা, আচ্ছা, সে ফর এক্সাম্পল যে আমরা হচ্ছে আমরা যদি আমাদের এখান থেকে আমরা যদি আমাদের 3 নম্বর ব্যাচ, আমরা যদি এখান থেকে হচ্ছে আমরা 7 নম্বরটাতে যাই বা 8 নম্বরটাতে যদি যাই, আমরা যদি 6 নম্বরটাতে যাই, হ্যাঁ, তো এই যে এইটাতে আমরা যেভাবে প্রজেক্ট করেছিলাম মনে আছে আমাদের, এই যে এরকম একটা জি প্রজেক্ট স্যার। আমরা করেছিলাম না। তো এরকম একটা প্রজেক্ট যদি আমরা জি ওয়ার্ডপ্রেস স্যার। দিয়ে করি তাহলে কেমন হয় বলেন তো। ওকে স্যার। ওকে, সো এর থেকেও সুন্দর করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো ওয়ার্ডপ্রেস দিয়ে। হ্যাঁ, এর থেকে আরো অনেক বেশি মানে সেকশন বা সুন্দর কিছু দিয়ে। হ্যাঁ, ওকে। স্যার ই কমার্সের মতন করেন স্যার। ই কমার্স তো দেখাবোই, ই কমার্স তো এমনিতেই লাইভ সার্ভারে দেখাবো। হুম, তো স্যার এখন এটা কি আজকে ই কমার্স এখনো শুরু করেন নাই? না, ই কমার্স তো আজকে না, ই কমার্স হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে চাচ্ছি আর একটা এলিমেন্টারি ক্লাস নেওয়া যায় কিনা। হ্যাঁ, দেখি যদি অফিস থেকে ম্যানেজ করতে পারে এক্সট্রা একটা ক্লাস বুঝতে নেওয়া, পারছি। তাহলে হচ্ছে নিব, আদারওয়াইজ নেক্সট ক্লাসে আমরা ই কমার্স ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। জি স্যার, বুঝতে পারছি।
তো এখান থেকে এসে আমরা আমাদের যে কাজটা করব সেটা হলো যে এলিমেন্টর দিয়ে আমি যদি দেখেন এখান থেকে এসে আমার গ্রিড সিস্টেম হচ্ছে ফ্লেক্স বক্সও আছে, হ্যাঁ। তো আমরা যে ডিসপ্লে ফ্লেক্স নিয়ে কাজ করছি না, ওই ফ্লেক্স বক্সের সিস্টেমটাও এখানে আছে, হ্যাঁ। আবার র সিস্টেম মানে বাই ডিফল্ট সিস্টেমটাও আছে। তো আমরা ফ্লেক্স নিয়ে কাজ করলাম। তো এখান থেকে এসে আমি একটা কলাম নিয়ে নিলাম, হ্যাঁ, 12 কলাম নিয়ে নিলাম সে ফর এক্সাম্পল, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এখানে একটা ইমেজ সেট করব। তো ইমেজ সেট করতে হলে ইমেজ আমরা কিসে সেট করব? ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডে সেট করতে হলে এখানে ক্লিক করব এডিট কন্টেনার। আর যদি এখানে জাস্ট ইমেজ ট্যাগ বা ইমেজ ইউজ করতে চাই তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে ইমেজ এসে এখানে বসা দিলে হয়ে যাবে, হ্যাঁ। তো আমরা এইভাবে না আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে সেট করব, হ্যাঁ। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যে সেট আপ আছে সেভাবে। তো ব্যাকগ্রাউন্ডে সেট আপ করতে চাইলে আমরা কি করব, এখান থেকে এসে আমরা এই যে স্টাইল এখানে ক্লিক করলাম একটা, তারপরে স্টাইলে ক্লিক করলাম আমরা, হ্যাঁ। তো স্টাইলে ক্লিক করার পরে আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে ক্লাসিক। তো ক্লাসিকে এসে আমরা এখান থেকে এসে একটা ইমেজ সেট করবো। তো ইমেজ আমরা কোথায় পাবো, ইমেজ 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 আমরা একটু পিক যাবে থেকে ঘুরে আসি, দেখি পিক যাবে। ওকে, সো আমরা একটা পিক যাবে থেকে একটা ইমেজ নিয়ে আসছিলাম, হ্যাঁ। আমরা এখান থেকে একটা ইমেজ এই ইমেজটা নিয়ে আমরা, হ্যাঁ। সো এখান থেকে এসে আমরা এটাকে সেভ করি। নো ইটস লোডিং। ওকে, সেখান থেকে আমরা সেভ করি এটা, হ্যাঁ। ওকে, এখন এখান থেকে এসে এই যে ইমেজে ক্লিক করবো, হ্যাঁ। চুজ ইমেজ, ইমেজে ক্লিক করলাম। আমরা কিন্তু এখানে একটা বিষয় দেখেন, এখান থেকে কিন্তু নট অনলি ইমেজ তা না, এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন, এখানে ব্যাকগ্রাউন্ডে ভিডিও ইউজ করতে পারবেন, এখানে ব্যাকগ্রাউন্ডে স্লাইড ইউজ করতে পারবেন, হ্যাঁ। স্লাইড আবার কি স্লাইড হবে না ফেড ইন ফেড আউট হবে, সব ধরনের বিষয়গুলো কিন্তু এখানে সেট করা যায়, হ্যাঁ। তো আমরা এখানে জাস্ট নর্মাল একটা ইমেজ ইউজ করলাম। তো ইমেজ যখন ইউজ করলাম অ্যান্ড দেন আমি এখান থেকে যেটা ডাউনলোড করেছি সেটাকে জাস্ট এই যে এভাবে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। অ্যান্ড আমরা এখান থেকে এসে বলি সিলেক্টে সিলেক্ট করলাম, হ্যাঁ। ওকে, তো আমার ইমেজ কিন্তু এখানে চলে আসলো। এখন আমরা কি করব, ইমেজটা এখান থেকে যেন আমার কি হয়, ইমেজটা যেন এখান থেকে আমার হচ্ছে আমরা এখান থেকে এসে ইমেজটাকে যে বিষয়টা করতে পারি, একটা হাইট দিতে পারি, বাই ডিফল্ট একটা হাইটে যায়। ওকে, সো এই যে একটা হাইট দিলাম। এখন এটাকে আমি স্যার, এই হ্যাঁ বলেন হেডার হেডার ইমেজগুলো হেডার ইমেজ বলতে ওয়েবসাইটে দেওয়ার জন্য যে হেডার ইমেজগুলো আছে না বা ব্যানার, ওইগুলা নিয়ে আসলে। হ্যাঁ, এই যে আমরা ব্যানার তো নিলাম, এই যে এটা আমার ব্যানার। ওকে, এখন আসি দেখেন এটাকে যখন আমি ছোটো করতেছি, হ্যাঁ, তখন এখানে কিন্তু ইমেজ রিপিট করতেছে। তো এই যে ইমেজ রিপিট করতেছে এটা আমরা র কোড দিয়ে করছি না, কি করতে হয়, ইমেজ রিপিট নো রিপিট, তাই না? তো ব্যাকগ্রাউন্ড রিপিট, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। তো এই যে এখানে আছে দেখেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। এখন দেখেন আমি যদি ছোটো করি তাহলে এই যে রিপিট কিন্তু করে না, কিন্তু গ্যাপ রয়ে গেছে না। তো আমরা এখান থেকে এসে যদি বলি রিপিট নো রিপিট দিয়েছি, এবারে সাইজটা আমরা কি করব, ফুল সাইজটা আমরা কাভার করব, সাইজটা আমরা কাভার। ওকে, কাভার করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সাইজটা আমাদের কাভার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে
আপনার এটা যেন সেন্টার থেকে শুরু হোক, আমাদের ইমেজটা যেন কি হয় সেন্টার থেকে শুরু হয়, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু কাজ করি। তো এখান থেকে এসে সেন্টার বলতে হচ্ছে আমরা আমাদের এই যে পজিশন স্যার সেন্টার, পজিশন থেকে দেবো না? পজিশন থেকে সেন্টার, এই যে এটা সেন্টার থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, একদম সেন্টার থেকে। ওকে, তো মনে হয় আমাদের আগের অবস্থানটাই ভালো ছিল বাই ডিফল্ট, তাই না? আমরা আগের ইমেজটাই ভালো ছিল সেন্টার থেকে। তবে একটু হাইট যদি বাড়াই দিই তবে দেখতে খারাপ লাগবে না সেন্টার যদি আমরা করি। আর এখান থেকে এসে আমরা এই যে এমনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ইমেজটা দেখতে কেমন ছিল দেখি তো, এরকম। তো হাইটটাকে আরেকটু বাড়াই দিতে হবে আমাদের, তাহলে আমরা অ্যাকচুয়ালি এটা দেখতে পারবো হয়তো আরো। স্যার হাইটটা 720 পিক্সেল করে দেন। 720 না, এই যে আমরা দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, ওকে, সেরকমটা আমরা দেখতে পারলাম। এখন আসি যে এর উপরে আমরা চাইলে কি করতে পারি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, মানে ওভারলে কালার যেটাকে আমরা বলি ওভারলে কালার। হ্যাঁ, তো এই যে এখান থেকে আসছেন, এখানে মাউস রাখলাম অ্যান্ড এখানে আসলাম অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে খেয়াল রাখবেন যে লেআউট, স্টাইল, তারপর হচ্ছে কি অ্যাডভান্স। হ্যাঁ, সো লেআউট, স্টাইল, অ্যাডভান্স, এই বিষয়গুলোকে আমরা এখান থেকে দেখে নিলাম। তো এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু সমস্ত বিষয়গুলো রয়েছে, এই তিনটা লেআউট, স্টাইল, অ্যাডভান্সে। তো আমরা যদি এখান থেকে এসে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অফ করি, অফ করার পর আমরা যদি ওভারলেটাকে একটু দেখি, ওভারলে, তো ওভারলেটাকে আমরা এখান থেকে এসে ক্লাসিক থেকে সলিড কালার সেট করবো। হ্যাঁ, অ্যান্ড কালার থেকে এসে আমরা এখান থেকে বলি এই যে এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এটা আমরা দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল, এই যে ব্যাপারটা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা চাইলে এই অপাসিটিটা কিন্তু বাড়াইতে পারি। কেমনে, এই যে এখানে অপাসিটি বাড়ানো কমানোর সিস্টেম কিন্তু আছে, যে এই যে এই যে দেখতে পাচ্ছেন। সো আমরা কিন্তু এটার উপর একটা ওভারলে কালার আমরা দিয়ে দিতে পারলাম। হ্যাঁ, এখন আমরা চাইলে কি করতে পারি যে এখানে আমরা একটা ইমেজ ইউজ করতে পারি। কীভাবে, যে প্লাসে ক্লিক করব, সরি একটা লেটার টেক্সট ইউজ করতে পারি। এখান থেকে একটা হেডিং দিলাম, এখান থেকে যে হেডিংটা কোথায় গেছে, উপরে গেছে। তো এটাকে আমরা এখান থেকে এসে এডিট কন্টেনারটাকে আমরা কী করবো, এডিট কন্টেনারটাকে আমরা ওই যে ফ্লেক্স বক্সের মতো যে সেন্টারের বিষয়গুলো আছে, সেন্টার। হ্যাঁ, তো এখান থেকে সেন্টার করলাম, এখান থেকে সেন্টার করে দিলাম। ওকে, এখান থেকে আমরা কন্টেন্টটা চেঞ্জ করে ফেলি, আমরা এখান থেকে কন্টেন্টটা চেঞ্জ করি, মানে এখানে ক্লিক করলে এইটা এডিট হবে, এখানে ক্লিক করলে ব্যানার এডিট হবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে শুধুমাত্র কি আমার এই টেক্সট এডিটের জায়গায় আসবে। তো আমরা এখান থেকে এসে বলি যে অ্যাডমিশন, ওকে, সো আমরা এখান থেকে এসে এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে, ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা চাইলে কিন্তু এটাকে ছোট বড় সব কিছু করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। যে এখান থেকে আসলাম, এখান থেকে এসে আমরা বলি দেন আমরা এখান থেকে এসে আমি জাস্ট একটু বড় করে দেখা দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমি চাইলে কিন্তু কি করতে পারি, ফন্ট সাইজ বাড়াইতে পারতেছি, আমি আপার কিছু করতে পারতেছি, আমি চাইলে এখান থেকে হচ্ছে আপনার স্টাইলও চেঞ্জ করতে পারতেছি, ইটালিক মোড করতে পারতেছি, আমি চাইলে এখান থেকে ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করতে পারতেছি। দেখেন, সরি কোথায়, হ্যাঁ, এই যে ফন্ট ফ্যামিলি আমরা এখান থেকে যদি বলি যে মোনো স্পেস দিব। হ্যাঁ,
আমি জাস্ট ডিফারেন্ট কিছু একটা দিতে চাই, এখান থেকে একটা ডিফারেন্ট ফন্ট ফ্যামিলি দিতে চাই, অথবা আমি যে এটা দিতে চাই, দেখেন এই যে একটা ডিফারেন্ট টাইপের হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা কি চাইলে দিতে পারতেছি ডিফারেন্ট ফন্ট। হ্যাঁ, ওকে, এটা যেমন একটা দেখতে পারলাম। এখান থেকে সে আমি আরেকটা কিছু সেট করতে পারি, চাইলে এখান থেকে কি আমরা চাইলে আমরা আরেকটা বিষয় আমরা সেট করতে পারি। কিভাবে? এখান থেকে এসে আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি একটা বাটন অ্যাড করি। হ্যাঁ, চাইলে কিভাবে বাটন, এই বাটনটাকে এসে যদি আমি এখান থেকে এসে দেই, দেখেন এখান থেকে কি আছে, ক্লিক হেয়ার। আমি চাইলে ক্লিক হেয়ার কথাটাকে এখান থেকে বলি অ্যাপ্লাই, অ্যাপ্লাই কি নাও, অ্যাপ্লাই নাও, নাতে আমরা ক্লিক করতে পারি। হ্যাঁ, অ্যাপ্লাই নাতে আমরা ক্লিক করলাম। এখন আসি যে আমরা এখানে চাইলে একটা লিঙ্কও দিতে পারি। আমরা চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। কীভাবে? যে এখান থেকে দেখেন আমি অ্যাপ্লাই নাও এডিট করতে চাইলে এই অ্যাপ্লাই নাও এডিটে ক্লিক করব, অ্যাডমিশন গোয়িং অন ক্লিক এডিট করতে চাইলে অ্যাডমিশন গোয়িংয়ে এডিট করব, আমি পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে এডিট কন্টেনারে ক্লিক করব। হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন পার্ট রয়েছে, পার্ট ওয়াইজ আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, তো আমি অ্যাপ্লাই নাওতে আসছি, অ্যান্ড দেন এখান থেকে এসে আমরা বলি যে আমরা আমাদের স্টাইলে ক্লিক করলাম। হ্যাঁ, তো স্টাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে আমরা আমাদের এই যে কালার, এই কালারটাকে আমরা আমাদের মতো করে কিন্তু কালারটা দিতে পারবো এখান থেকে এসে, যেভাবে আপনি চান। হ্যাঁ, যেভাবে চান সেভাবে কিন্তু আপনি কালার দিতে পারবেন। এই যে এভাবে কালারটা দিয়ে দিতে পারলেন। হ্যাঁ, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আমি চাইলে কিন্তু বর্ডারও দিতে পারি, 30 পিক্সেল একটা বর্ডার দেবো। আচ্ছা দেখেন এই যে আমরা কিন্তু একটা বর্ডার সিস্টেম চলে আসলো। আবার আমরা চাইলে কিন্তু এখানে একটা সুন্দর অ্যানিমেশন আমরা করতে পারি। কীভাবে অ্যানিমেশন করতে পারি? অ্যানিমেশনটা হচ্ছে যে আমি আমার এই পার্টটাকে, হ্যাঁ, এইখানে এডিট করলাম, অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্স এখানে কিন্তু প্যাডিং মার্জিনও আছে। দেখেন এই যে এখানে প্যাডিং মার্জিন এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, প্যাডিং অ্যান্ড মার্জিন। হ্যাঁ, দেন আমরা একটু নিচে আসি, আমরা এখান থেকে মোশন দেখতে পাচ্ছি। তো মোশন এসে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ফেড ইন লেফট আমরা করব, ফেড ইন লেফট, সরি ফেড ইন লেফট করব, ফেড ইন লেফট, এই যেভাবে। হ্যাঁ, আর এটাতে এডিট করি, এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে অ্যাডভান্সে আসলাম, দেন মোশনে যাব। হ্যাঁ, এখান থেকে অফ করলাম, মোশনে যাব, মোশন থেকে ফেড রাইট। এই যে এখন যদি এটাকে আমি সেভ করি, দেখেন জাস্ট সিম্পলি আমি সেভ করি, আমাদের কিন্তু সাইট এখন সেভ, এই যে আপডেট করলাম, আপডেট করার পর যখন আমি এখানে এসে রিলোড করব তখন কিন্তু আলটিমেটলি আমরা আমাদের প্রজেক্টটা দেখতে পারবো। হ্যাঁ, ওকে, এখন এখান থেকে আসি আমরা, দেখেন এখন কিন্তু কোনো কিছু এই যে এই আমাদের আপডেট হয় নাই নাকি, আরেকবার একটু আপডেট করি। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে জাস্ট অ্যানিমেশনটাকে একটু চেঞ্জ করে দিই। আচ্ছা থামেন, এখান থেকে এসে আমরা এটাকে কপি করে আমরা ইনকগনিটর মোডে যাই, ওপেন করি। হ্যাঁ, প্রাইভেট মোড যেটাকে বলা হয়। হ্যাঁ, তো প্রাইভেট মোড থেকে একটু ওপেন করে দেখি। এই আমাদের হচ্ছে পাচ্ছে না কেন, ইমেজ পাচ্ছে না কেন, এখানে দেখি তো আমাদের, হ্যাঁ ঠিকঠাকই তো আছে, তাহলে ইমেজ পাচ্ছে না কেন? স্যার এলিমেন্টরের পেজ সেটআপটা দিতে হবে। না, পেজ সেটআপ লাগবে না, থিমে লাগবে না? আমরা তো এটা সেটআপ করছি, হোম পেজটাকে আমরা রেখেছি।
ওকে, আমরা দেখি ইমেজটাকে। এই যে আছে তো। সেভ ড্রাফট হয়েছে। আচ্ছা, এটাকে আমি একবার একটু রিলোড করি। সেখান থেকে আমরা বিষয়টা দেখে নিচ্ছি একটু। এটা আমরা একটা রিলোড নিই। হ্যাঁ, তো রিলোড নিলে দেন আমরা বিষয়টা দেখতে পারবো এখান থেকে। আচ্ছা, সো এখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। তাহলে এখানে যদি থেকে থাকে তাহলে অ্যাডমিশন গোয়িং অন, অ্যাপ্লাই নাও, আপডেট আবার করি তো দেখি একটু। আরেকবার আপডেট করলাম, এখন একটু চেক করে দেখি তো। এই যে এখন আসছে। হ্যাঁ, তখন আপডেটের সম্ভবত প্রবলেম হয়েছিল। তো এই যে বিষয়টা দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার মানে আমরা আপডেট করার পরে আমি যে আবার দেখে তাহলে দেখেন সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু এই বিষয়টা এখান থেকে চলে আসতেছে। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে এলিমেন্টের উপর আরও একটি ক্লাস নেব যেখানে এলিমেন্টটাকে আরও বিস্তারিত আমরা দেখব। হ্যাঁ, তো এইভাবে কিন্তু দেখেন আমরা একটা এলিমেন্টার দিয়ে কাজ করতে পারতেছি। হ্যাঁ, তো খুব সহজেই কিন্তু এই বিষয়গুলো আমরা কি করে ফেলতে পারি। সেই হচ্ছে বিষয়। তো যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি। কারো কোনো কোশ্চেন? স্যার বলেন। মেনু বারে যে স্যার হোম, এই যে স্যার অ্যাক্টিভ হয়ে আছে না, হুম, এটাকে স্যার আমরা স্যার অফ করব কিভাবে? আচ্ছা, এটা বাই ডিফল্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। আমরা চাইলে র কোড করে অ্যাক্টিভ মানে কি ডিসেবল করে ফেলতে পারি। হ্যাঁ, আমরা চাইলে এটাকে বাই ডিফল্ট র কোড করে আমরা দেখাবো। হ্যাঁ, তাহলে এই কথাটা মনে রাখবেন। নেক্সট ক্লাস আমরা এখান থেকেই শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে স্যার মেনু বারের ফন্ট কি আমি ওইখানে যে এরকম ম্যানুয়ালি ছোট বড় করতে পারতাম, এখানে কি ছোট বড় করতে পারবো? না না, মেনু বারের ফন্ট, হ্যাঁ 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 করতে পারবো। স্যার, আমরা তো প্রত্যেকটা জিনিসই এখানে এডিট করতে পারবো। হুম হুম, প্রত্যেকটা জিনিস আমরা এডিট করতে পারবো। হ্যাঁ, স্যার যখন এটা স্যার আবার ওপেন করব তো কি লিখে ওপেন করব স্যার এটা? এটা এই যে লোকাল হোস্ট লিখে, লোকাল হোস্ট এটা আমি যেভাবে করছি, আমি যেভাবে করছি আপনি যদি বুঝছি। এইভাবে করেন তাহলে হ্যাঁ আপনি জি করতে পারবেন। হ্যাঁ, স্যার, আপনি কি এই যে ডোমেইন হোস্টিং দিয়ে কি স্যার কোনো ক্লাস করাবেন না স্যার? হ্যাঁ 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 করাবো, এটা তো অবশ্যই করাবো, অবশ্যই ওটা কি করাবো। ডোমেইন হোস্টিং কি ওটা কি কিনে করাবেন নাকি মানে এমনি স্যার? আমার তো ডোমেইন হোস্টিং আছে, সেই ডোমেইন হোস্টিং এর মধ্যে করাবো। ও জি স্যার। আর না হলে স্যার মানে আমিও চাচ্ছিলাম যে ডোমেইন হোস্টিং একটা ক্রয় করতে স্যার। কিভাবে করব? আচ্ছা 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 স্যার ওই যে ইয়ার বিষয়টা আপনি যে একটা নতুন করে মানে আমরা যে স্যার আচ্ছা করলাম আচ্ছা, না সমস্যা নাই। এই আবার একটা নতুন করে নো যে আমরা নো স্যার এই প্রবলেম, নো মানে প্রবলেম। ডিলিট করে আবার নতুন পেমেন্টটা করে কালকে করলাম স্যার, সকালে আগেরটা করবেন, এই তো? রেখে স্যার একই পিসিতে স্যার নো আরেকটা প্রবলেম, নো খোলা যাবে প্রবলেম, না স্যার? ঠিক আছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।
আহ, বুঝি নাই আপনার কথা। হ্যালো। স্যার আজকের আজকের আমরা শুরু থেকে যে ক্লাসটা করলাম স্যার, প্রথমে যে আমরা ডিলিট করলাম, আবার পরে তারপরে যে হলো স্যার এগুলো আমরা সাজাচ্ছি হুম হুম হুম। বা এই কাজগুলো স্যার আমরা করতেছি স্যার। প্রথমে যেটা আমরা স্যার ডিলিট করলাম ওইটাকে রেখে স্যার এটা নতুন করে এটা স্যার সাজানো যাবে না স্যার? আরেকটা হ্যাঁ হ্যাঁ আরেকটা হ্যাঁ, আপনি ফাইল। সাজাতে পারবেন, নো প্রবলেম। আপনি সেভাবেও সাজাতে পারবেন, হ্যাঁ। আচ্ছা। ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ।